আজ আমি আপনাদেরকে ঈদের নামাজ কিভাবে আদায় করতে হয় সেটা প্র্যাকটিক্যালভাবে দেখাবো। ঈদের সলাত মহিলা কিভাবে আদায় করবে, ঈদের সলাত পুরুষ কিভাবে আদায় করবে, আমি পরিপূর্ণভাবে সেটি এখন প্র্যাকটিক্যালভাবে আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ঈদের সলাত আদায় করতে হলে আমাদেরকে কি করতে হবে এবং বছরে এই ঈদের সলাত দুইবার আসে, একটি হলো ঈদুল ফিতর আর একটি হলো ঈদুল আজহা। আমরা ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ কিভাবে আদায় করব, কয় তাকবীরের সাথে আদায় করব এবং এর নিয়ত কি, এগুলি নিয়ে আমাদের অনেক সময় অনেক বিপাকে পড়তে হয়। যেহেতু বছরে দুটি ঈদের সলাতে আমরা আদায় করে থাকি, সেজন্য আমরা অনেক সময় ভুলে যাই, আমাদের স্মরণ থাকে না। তো আপনাদের সহজের জন্য আমরা প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দিব এবং প্রতিটি মাসআলা আপনাদেরকে বলে দিচ্ছি। আমরা ঈদের সলাত আদায় করি অতিরিক্ত 6টা তাকবীরের মাধ্যমে। অন্য অন্য নামাজের তুলনায় অতিরিক্ত 6টা তাকবীর দিতে হয়, বেশি দিতে হয়, অর্থাৎ প্রথম রাকাতে 3টি এবং শেষের রাকাতে 3টি। এই 6টি তাকবীর অতিরিক্ত দিয়ে ঈদের সলাত আদায় করতে হয়। এটা হলো প্রথম পয়েন্ট। 2 নম্বর বিষয় হলো এখানে আমরা নিয়ত কিভাবে করব, এটা একটা বিষয়। 3 নম্বর বিষয় হলো কখন তাকবীর দিতে হয়। তো আসুন সব কিছুই আমরা প্র্যাকটিক্যালভাবে জেনে নিই। তবে তার আগে এখন আপনাদেরকে ঈদের নামাজের নিয়ত বলে দিচ্ছি। আপনারা যারা আরবিতে নিয়ত পারেন তারা আরবিতে পড়বেন, আর যারা আরবিতে নিয়ত পারেন না তারা বাংলায় নিয়ত করে নেবেন ইনশাআল্লাহ তাআলা। প্রথমত আরবিতে নিয়ত করছি। নাওয়াইতুয়ান উসল্লিয়া লিল্লাহি তাআলা রকাতাই সলাতুল ঈদুল ফিতর মা সিত্তাতি তাকবীরাতি ইক্তদাইতুল বিহাজাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এটা হলো আপনি আরবি নিয়ত করবেন। আর যারা আরবিতে পারেন না তারা বাংলায় নিয়ত করবেন। আমি অতিরিক্ত 6 তাকবীরের সাথে 2 রাকাত ঈদুল ফিতরের নামাজ এই ইমামের পেছনে আদায় করছি, আল্লাহু আকবার। তাহলে আসুন আমি বাংলায় নিয়ত করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর যারা আরবিতে পারেন তারা আরবিতে নিয়ত করবেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ ইমামের পেছনে অতিরিক্ত 6 তাকবীরের সাথে আদায় করছি, আল্লাহু আকবার। মহিলারা কাঁধ পর্যন্ত হাত তুলে বুকের উপরে হাত বাঁধবেন। তারপর সানা পড়তে হবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম।
والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى। আমি যেখান থেকেই তেলাওয়াত করি না কেন আপনারা আপনাদের যে জায়গা থেকে পারেন সে জায়গা থেকে তেলাওয়াত করবেন, তাতে কোনো অসুবিধা নেই। ছেলে মেয়ে আপনারা যে যে জায়গা থেকে পারেন সেখান থেকেই তেলাওয়াত করবেন। আমি মেয়েদের মতো হাত বেঁধেছি, ছেলেরা ছেলেদের মতো হাত বাঁধবেন। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা
وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله আপনি এভাবে করে ঈদের সালাত শেষ করবেন। সেটা নারী পুরুষ বাচ্চা বাচ্চি অর্থাৎ ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা সকলের জন্যই ঈদের সালাত এভাবে আদায় করতে হবে। ঈদের সালাতে ভেরি ইম্পর্টেন্ট দুটি বিষয়, একটি বিষয় হলো হাত উঠানো প্রথম রাকাতে 3 বার, 2 নাম্বার হলো হাত উঠানো অর্থাৎ তাকবীর দেওয়া দ্বিতীয় রাকাতে 3 বার। প্রথম রাকাতে সানার পর অতিরিক্ত 3টি তাকবীর দিতে হবে। দ্বিতীয় রাকাতে সকল সূরা অর্থাৎ সূরা ফাতিহার সাথে সূরা পড়ে শেষ করে 3টি তাকবীর দিতে হবে। বাকি নামাজগুলি অন্য অন্য নামাজের মতো করেই শেষ করতে হবে, তাহলে আপনার ঈদের সালাত আদায় হয়ে যাবে। আর আপনি যখন নিয়ত করছেন সে জায়গায় আপনাকে বাংলায় করলে অতিরিক্ত 6 তাকবীরের সাথে আদায় করছি, আরবিতে করলে মা সিত্তাতি তাকবীরাতি শব্দটি আপনাকে উল্লেখ করতে হবে, তাহলেই ইনশাআল্লাহ তাআলা আপনার নামাজ সুন্দরভাবে আদায় হয়ে যাবে, পরিপূর্ণভাবে সুন্নাহ ভিত্তিক আপনার সালাত আদায় হয়ে যাচ্ছে, তাতে বিন্দু পরিমাণ কোনো অসুবিধা হবে না। আপনি বছরে 2টি বার ঈদের নামাজ পড়েন, ঘাবড়িয়ে যাবেন না, ভয় পাবেন না, আপনি আপনার মতো করে সালাত আদায় করে নেবেন। তবে মা বোনদেরকে বলছি, অনেক মা বোন ঈদগাহে যেতে পারেন না, তারা মনে করেন যে ঈদের সালাত ঘরে আদায় করা যায়। বোন আপনাকে বলছি, ঈদের সালাত যদি আপনাকে আদায় করতে হয়, আপনি আগ্রহী থাকেন, ইচ্ছা পোষণ করেন, তাহলে আপনি যে মসজিদে ব্যবস্থা আছে আপনার জন্য, আপনি সেখানে সালাত আদায় করতে পারবেন। যে ঈদগাহে আপনার জন্য ব্যবস্থা আছে সেখানে আপনি সালাত আদায় করতে পারবেন। আর যদি ঈদগাহে অথবা আপনার জন্য ওই উন্মুক্ত পরিবেশে যদি আপনার সালাতের ব্যবস্থাপনা না থাকে, তাহলে আপনি ঘরে আদায় করতে পারবেন না। আপনি যদি চান যে না আপনি 2 রাকাত বা কয়েক রাকাত নফল সালাত আদায় করবেন শুকরিয়াতান, সেটা আপনি করতে পারবেন। বাকি আপনার ঈদের সালাত আদায় হবে না। ঈদের নামাজে যে আপনি নিয়ত যেভাবে করা, তাকবীর যেভাবে দেওয়া, সেটা দিয়ে যদি আপনি সালাত আদায় করেন সেটা আপনার আদায় হবে না, সেটা নফল নামাজ করলে নফল নামাজ হয়ে যাবে। এজন্য আপনাদের আশেপাশে যদি ঈদের সালাতের ব্যবস্থা আপনাদের জন্য করে থাকে, আপনারা অ্যাটেন্ড করবেন, উপস্থিত হবেন, সালাত আদায় করবেন, তাতেও কোনো অসুবিধা নেই। কিন্তু যে জায়গায় আপনার জন্য আপনাকে বলছি আপনার জন্য সালাতের ব্যবস্থা নেই, আপনি সেখানে যে হট্টগোল করা বা একটি পরিবেশকে নষ্ট যেন না হয় এমন কিছু না করা, এ থেকে বেঁচে থাকা। সমাজ ব্যবস্থাপনা যদি আপনাদের জন্য ব্যবস্থা করে থাকে তাহলে তো হলোই, নতবা ব্যবস্থাপনা যদি না থাকে তাহলে আর আপনি একা ইচ্ছা পোষণ করে করতে পারছেন না। যখন সমাজ ব্যবস্থাপনা হবে বা করবে, আপনারা তখন সেই জায়গায় সালাত আদায় করতে পারবেন, তাতে কোনো অসুবিধা হবে না। বাকি আপনি ঈদের
সলাৎ না আদায় করতে পারলেও আপনি মসজিদের অথবা ঈদগাহের আশেপাশে কোনো জায়গায় চাইলে অবস্থান করতে পারেন। যেহেতু একটি বৃহৎ আয়োজন এবং সলাতের ব্যবস্থা করা হচ্ছে, সে জায়গায় যেন আপনি দোয়ায় শরিক থাকতে পারেন। তখন দেখা যাচ্ছে যে আমাদের মা বোনেরা, আপনারা ঈদগাহ অথবা যেখানে ঈদের সলাত আদায় হচ্ছে তার পাশে যদি আপনাদের নামাজের ব্যবস্থা নেই কিন্তু অবস্থান করার সুযোগ আছে, তাহলে আপনারা অবস্থান করতে পারেন। সেটা হায়েজা থাকলেও আপনি অবস্থান করতে পারবেন, তাতেও কোনো অসুবিধা নেই। সে জায়গায় আপনি অবস্থান করার পর আপনি ইমামের খুতবা শুনবেন। দিক নির্দেশনাপূর্ণ যে কথাগুলি হচ্ছে, আলোচনা হচ্ছে, এটা থেকে আপনি উপকৃত হবেন। সারা বছরে আপনি কিভাবে চলবেন, জীবনকে কাটাবেন, পরিচালনা করবেন, আল্লাহকে ডাকবেন, সে ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা আপনি শুনতে পাবেন। সেই সাথে সাথে সকলের সাথে আপনি একটি বৃহৎ দোয়ায় অ্যাটেন্ড করতে পারলেন, শরিক হতে পারলেন। এটি একটি বড় চাওয়া, যেখানে ছোট বাচ্চা বাচ্চি এবং হাফেজ আলেম সহ অনেকেই আছেন। আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন এমন অনেক কথা আছেন, সেখানে সকলেই উপস্থিত থাকায় আপনি দোয়া করলে সে জায়গায় ইনশাআল্লাহ তাআলা আল্লাহ হয়তো বা ওই দোয়াকে কবুল করবেন। আপনি চাইলে সে জায়গায় দোয়া করে আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন। আপনার মনের সকল ইচ্ছেগুলি আল্লাহ তাআলার কাছে খুলে খুলে বলবেন। ইনশাআল্লাহ আপনার কাছে এক হলো ভালো লাগবে, দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ তাআলা আপনার দোয়াগুলি যে কবুল করবেন, এই মনোভাব নিয়েই আল্লাহ তাআলার কাছে চাওয়া বলা। আল্লাহ তাআলা যেন কবুল করেন আশা রাখি। বুঝতে পারছেন, আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।